তুমি যদি স্বামীর সম্মান না বুঝো, স্বামীর সম্মান বুঝার জন্য ওই মহিলার কাছে যাও যেই মহিলাটা বিধবা হয়ে গেছে, স্বামীটা মরে গেছে। ওই মহিলাকে জিজ্ঞেস করো স্বামীর কত দাম, জিজ্ঞেস করে দেখো, সে বলবে পৃথিবীতে স্বামী ছাড়া একজন নারীর কোনো নিরাপত্তা নাই, এর চাইতে অসহায় আর কিচ্ছু থাকতে পারে না। অনেক মহিলা আছে স্বামীরে মানুষই মনে করে না, এটারে মানুষই মনে করে না। আমি এক জায়গায় ছিলাম ছাত্র জীবনে, প্রচণ্ড শীতের রাত, স্বামীরে স্ত্রী, তখন তো ল্যাপটপ একেবারে বড় লোকের ঘরে, পয়সাওয়ালাদের ঘরে থাকতো, সবাই গায়ে দিত কি খেতা বা কাতা বলি। মহিলা তার স্বামীকে কাতা দেয় না গায়ে দিতে। সে স্বামী প্রচণ্ড শীতের মধ্যে নিজের লুঙ্গিটা খুলে গায়ের মধ্যে জড়ায় কোনো রকমে জীবন কাটায়। ওয়াল্লাহি আমি আমার দেখা কথা বলতেছি, আমি নিজে দেখেছি। জিজ্ঞেস করলাম ঘটনা কি, এত রাত এত শীত উনি লুঙ্গি গায়ে দিয়ে ঘুমাবেন কেন? পরে শুনলাম তার স্ত্রী তাকে কাতা দেয় না, কারণ ওনার গ্রামের লোক তো কৃষিকাজ করে, পায়ের মধ্যে কি হয় হালগোড়া, এজন্য এটা লাগলে কাতা নাকি ছিঁড়ে যায়। এজন্য স্বামীকে সে কাতা দেয় না, কই তুমি এটা ছিঁড়ে ফেলো। আর হেতেও এমন জায়গায়, মানে ধরা কোন জায়গায় জানি না, বেচারা যে জোর করে না একটা কাতা গাও দিবে এই সুযোগটাও কি নাই। মিয়া সাহেব আপনি হাসেন, এই ধরনের জঘন্য মহিলাও আমাদের সমাজে কি স্বামীটারে স্বামী মনে করে না। কিন্তু আমি বলতে চাই, সে একজন গ্রামের কৃষক, রাখাল, গরু পালে খায়, কিন্তু এইটা তোমার স্বামী, এটার পায়ের মধ্যে যত হালগোড়া থাক, পুরো শরীরে যত রোগ থাক, এই স্বামীর রেজামন্দি ছাড়া, রাজি ছাড়া আল্লাহর জান্নাতে যেতে পারবা না। আমি নরম করে কথা বলতে পারি না, এটা একটা অভ্যাস আছে আমার। কিন্তু একজন নারী ততক্ষণ আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তার স্বামী তাকে ভালো সার্টিফিকেট না দিবে। কিন্তু কিছু কিছু মহিলা আছে স্বামীটারে কিচ্ছু মানুষই মনে করে না, পাত্তাই দেয় না। অথচ রাসূলকে বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যদি কাউকে সেজদা করার অনুমতি দিত আল্লাহ ছাড়া, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। কথা বুঝেন নাই? আমি মহিলাদের, এই কথা বলতেছেন মুহাম্মাদুর, তিনি বলতেছেন আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে কি করে, স্বামীর এত দাম। মা বোনদেরকে বলবো, তোমার স্বামীটা রিক্সা চালায়, এটা তোমার স্বামী। তোমার স্বামীটা মাটি কাটে, এটা তোমার স্বামী। তোমার স্বামীটা মেতরের কাজ করে, এটা তোমার স্বামী। তোমার স্বামীটা যে কোনো পেশায় নিযুক্ত আছে, এটা তোমার স্বামী। এটা তোমার সম্মান, কারণ মহিলাদের সম্মান জড়ায় আছে তার স্বামীর কাছে, অন্য কোথাও সেই সম্মান নেই। তুমি যদি স্বামীর সম্মান না বুঝো, স্বামীর সম্মান বুঝার জন্য ওই মহিলার কাছে যাও যেই মহিলাটা বিধবা হয়ে গেছে, স্বামীটা মরে গেছে। ওই মহিলাকে জিজ্ঞেস করো স্বামীর কত দাম, জিজ্ঞেস করে দেখো, সে বলবে পৃথিবীতে স্বামী ছাড়া একজন নারীর কোনো নিরাপত্তা নাই, এর চাইতে অসহায় আর কিচ্ছু থাকতে পারে না। স্বামীর মর্যাদা যদি তুমি বুঝতে চাও, তালাকপ্রাপ্তা মহিলাদেরকে জিজ্ঞেস করো তাদের অবস্থা কি, তাদের কাছে জিজ্ঞেস করো যায়া, প্রত্যেকটা তালাকপ্রাপ্তা মহিলা একটাই জবাব দিবে, যতই কষ্ট দেখ আমার স্বামীর কাছে আমি ভালো ছিলাম। স্বামীর মর্ম বুঝে না ততক্ষণ, হারায় ফেলে না যতক্ষণ। অথচ রাসূল বলতেছেন আমি তাদেরকে অর্ডার করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। এখন শুনেন, স্বামীর আদেশ পালন করা। স্বামীর আদেশ কি? স্বামী বলছে একটু চা করে আনো, কোনো কথা নাই, ডাইরেক্ট চলে যাবেন। স্বামী ডাকছে, আপনি তার কাছে যাবেন, ভালোবাসার গল্প করবেন, তাকে আগলায়া রাখবেন, তার প্রতিটা ব্যাপারে খেয়াল রাখবেন, তার মনের চাহিদাকে মর্যাদা দিবেন, তার মন বোঝার চেষ্টা করবেন, নতুবা আপনি একদিন না একদিন বিপদে পড়বেন। 3 নাম্বার, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট কি? ডেলি 100 বার খোঁটা দেয়,
ডেলি 100 বার কি দেয়? রাসূল বললেন, আয়েশা নারীদের মধ্যে তোমাদের মধ্যে জাহান্নামী বেশি। মা আয়েশা বলেন, হুজুর কারণটা কি? রাসূল বলেন, তোমরা ম্যাক্সিমাম নারীরা স্বামীর অকৃতজ্ঞ হও, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করো না। দেখবেন আপনি যা দিবেন, যত দিবেন, কথা একটা, আমি দেখি কেন তোমার সংসার করি, চুপ করে আছে। হ্যাঁ কি বলে? আমি দেখে তোমার সংসার করি, আমি দেখে না টিকছি, আমি দেখে না টিকছি, আইনা দেহ না আরেকজন, এটা বলে কি না? বলে। এরপরে স্বামীর সন্তুষ্ট অর্জন করা, অসন্তুষ্ট স্বামীর মনটা বুঝা। স্বামীর মনটা কি? কিছু কিছু মহিলা আছে জামাই বাইরের থেকে আসছে, মেজাজ খারাপ, এখন যাইয়া কানের কাছে ফুডুর ফুডুর, তোমার ভাই এটা করছে, তোমার বোন এটা করছে, তোমার মা এটা করছে, এই রকমের টেন্ডেস্টার। টেন্ডেস্টার চিনেন তো? টেন্ডেস্টার আছে তো? আরেক দিকে তাকায় থাকবেন, শুনবেন না, বুঝেন না তো রিয়েক্ট করেন না। কি করবেন না? রিয়েক্ট বলতে থাকো। আপনার স্ত্রী যদি আপনার কানে কানে আপনার পরিবারের লোকদের বিরুদ্ধে বলতে চায়, আপনি বাধাও দিয়েন না, বলবেন তুমি বলতে থাকো, ডাইন কান তোমার জন্য ফ্রি, বাম কান তোমার জন্য ফ্রি, বলতে থাকো। স্ত্রী যদি ডান কানে বলতে থাকে, ঢুকাইবেন। আল্লাহ তো নাক কান গলাকে এক কইরা বানাইছে, সুবহানাল্লাহ ভাই, যে নাক কান গলা এক কইরা বানাইছে, সুবিধা আছে। এই কান দিয়া শুনবেন বউর কথা, এদিক দিয়া বাইর কইরা দিবেন, এদিক দিয়া শুনলে এদিক দিয়া বাইর কইরা দিবেন। এটা যদি করতে পারেন, আপনি হবেন পৃথিবীর সবচেয়ে সুখী স্বামী। আর কত ওয়াজ করতাম আপনার, আর কেমনি বুঝাইতাম? এদিক দিয়া বলবে, এদিক দিয়া কি করবে, আপনি সুখী। এরপরে আসেন স্বামীর দোষ গোপন রাখা। স্বামীর দোষ কি? আল্লাহর রাস্তে মহিলারা বুঝে না, ভাইয়ের কাছে, বাপের কাছে, বোনের কাছে, ফুফুর কাছে, খালতো ভাইয়ের কাছে, মামতো ভাইয়ের কাছে, বন্ধুর কাছে স্বামীর দোষ কয়। মা গো, তুমি যে এই কাজটা করো, নিজের ইজ্জত নিজে খুয়াইতেছ, নিজের ভাইয়ে নিজে উড়াল দিতেছ। কারণ তোমার স্বামী তোমার কাছে যা যা করে এটা গোপন রাখা, এটা তোমার জন্য সম্মানের। তুমি এটা গোপন রাখাটাই তোমার কর্তব্য, গোপন রাখলেই তোমার সম্মান থাকবে। আর তুমি যাদেরকে বন্ধু মনে করে সব বলতেছ, কেউ আসলে তোমার বন্ধু না, তোমারটা শূন্য মজা লইতেছে। কথা বল না কে? কি নিতেছে? আমি ঘন্টার পর ঘন্টা এগুলার ব্যাখ্যা দিতে পারবো, এগুলা বলার এত সময় তো আমার হাতে কি নাই। এখন আসেন, আপনার স্বামী যখন রেগে যায়, আপনি তখন কি করবেন? বা আপনার স্ত্রী যদি রেগে যায়, কি করবেন? ধৈর্য। রাসূল বলেছেন, তোমার স্ত্রী যদি কোনো অন্যায় করে, সাথে সাথে সিদ্ধান্ত দিও না, বরং অতীতে ফিরে যাও। সুবহানাল্লাহ বাইজে, কোথায় ফিরে যাও? আল্লাহ রাসূল বলেছেন, তোমার স্ত্রী যদি কোনো অন্যায় করে ফেলে, সাথে সাথে সিদ্ধান্ত নিও না, অতীতে ফেরত যাও। অতীতে অনেক ভালো কাজ তুমি তার মধ্যে পাবা, অতীতের ভালো কাজ স্মরণ করে আজকের অপরাধ ক্ষমা করে দাও। আবার কোরআনেও আল্লাহ পাক সেম কথা বলেছেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, তোমার স্ত্রী যদি কোনো ভুল করে বসে, তুমি সাথে সাথে সিদ্ধান্ত নিও না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এটা তো আমার নিদর্শন। তুমি তালাশ করো তার মধ্যে কি কি ভালো গুণ ছিল, ওই গুণের দিকে তাকায় আজকের অপরাধ মাফ করে দাও, তাইলে দেখবা তুমি সুখী হবা। আমার কলিজার ভাইয়েরা, শেখ সাদী রাহিমাহুল্লাহ বিশ্বকবি, নাম শুনছেন? তিনার স্ত্রী ছিলেন মেজাজি লোক। ওনার বাড়িতে মেহমান আসছে, উনি ছিলেন একজন নিরহংকার ইগুমুক্ত মানুষ। তো ওনার স্ত্রী ভাপা পিঠা বানাইছে। ভাপা পিঠা ছিল, পিঠা খুব মজা হয়েছে। তো বন্ধুদের সামনে নিয়ে পিঠা দিছে, দেওয়ার পরে বন্ধুরা খায়া কয়, দোস্ত তোর ওয়াইফের রান্না তো অনেক মজা। তো শেখ সাদী মুসকে মুসকে হাসে। তার কারণ ছিল, আপনারা মিলাই নেবেন, রাগী মহিলাদের রান্না ভালো। কি হয়েছে, কথা কন না যে? ঠিক আছে, রাগী মহিলাদের রান্না ভালো। এখন বন্ধুরা পিঠা মিঠা খাইয়া বলতেছে, দোস্ত পিঠা তো খুব মজা হয়েছে, আর আসেনি। তো শেখ সাদী যাইয়া আছে তো, আমি আরো নিয়ে আসি। তবে যেটা ছিল এটা ছিল তাদের জন্য, আর নাই আর কি, এরকম হয় না? যাইয়া বলতেছে, দোস্তরা তো বলতেছে অনেক মজা হয়েছে তোমার পিঠা, আর আসেনি। তো মাটির পাতিল হাতে নিয়া জাগা মতো মারছে আর কি, বুঝেন নাই?
মানে ওনারে যে মারছে, পাতিলের মানে তলা ভাঙ্গা পাতিল যাইয়া ওনার গলায় আটকাইছে। এটা নিয়ে সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বন্ধুরা হাসতেছে, বুঝে ফেলছে, বলতেছে দোস্ত এটারে নিয়েই সংসার করো। তখন উনি বলছে 3টা কারণে করি। কয়টা? 1 নাম্বার কারণ আল্লাহ রাসূল তালাক পছন্দ করে না, আর তার মধ্যে এমন কোনো কিছু গুণ আছে যেটা অন্য নারীদের মধ্যে নাই। 2 নাম্বার কারণ, সে রাগী হতে পারে কিন্তু তার সতীত্বের ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। 3 নাম্বার কারণ হলো মাঝে মধ্যে একটু রাগলে যা হয় কষ্টটা আমি পাই, সমস্যা নাই, কিন্তু আমি যদি তাকে ছেড়ে দেই আরেক ঘরে গেলে আমার একজন মুসলিম ভাইকে কষ্ট দিবে, এই কথা চিন্তা করে আমি তাকে ছেড়ে দেই না। কি বুঝলেন? কি বুঝলেন? বুঝেন নাই। বুঝলে বউরে ফিরাইতেন না। এত ওয়াজের ফরজ যে মাইল লাগান, ঘুষি লাগান, কথা কন্যা যে, কথা কন্যা যে, থামেন, থামেন, এ কাজ করেন না, এ কাজ করেন না, আমি পারি না। গুরুত্বপূর্ণ আরেকটা কথা, এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ।